সকালবেলা পুরোহিত মশাই এসে সুতোটা কেটে দিয়ে গেলেন আর বলে গেলেন যে যখন আমরা ঠাকুরকে বাইরে দিয়ে আসতে যাব, মানে কোনো মন্দিরেতে বসিয়ে দিয়ে আসতে যাব, তখন যে কোনো একটা ঠাকুরকে একটা বস্ত্র পরিয়ে দিতে, কেননা শীতকাল তো সেই হিসাবে আমরা দুটো বস্ত্র জোগাড় করতে পেরেছি। কারণ বড় ঠাকুরের তো এইরকম জামা কাপড় পাওয়া যায় না। তো বাচ্চাদের যে জামাগুলো হয় না, ওই সুতো মানে হাতের কাছে পাতা, সেরকম জামা আনা হয়েছে। আর আমি একটু টেনে টেনে বড় করে জামাটা মাথার মধ্যে দিয়ে দিয়ে দিলাম, যাতে হাতে না কোনো রকম ভেঙে যায় বা মাথার পাগড়িটা যেন না খারাপ হয়ে যায়। তো দুটো বস্ত্র ঠিকঠাকই হয়ে গেছিলো, কোনো অসুবিধা হয়নি, বাঁধতেও কোনো অসুবিধা হয়নি। আর বড়টার জন্য রেখেছিলাম হচ্ছে একটা উত্তরীয়, যেটা কিনা ওটা সুন্দর করে পরিয়ে দিয়েছিলাম। আর একটা মজার বিষয় হচ্ছে যে কার্তিক পুজোর সময় অনেক খেলনা পাওয়া যায় আর বিছানা মাদুরও থাকে। তো আমি দুটো বিছানা রেখে দিয়েছিলাম, যেহেতু আমার কাছে গোপাল থাকে, গোপাল সেবা আমি দিই। তো পরবর্তীকালে ওই বিছানাটা গোপালকে দিয়ে দেব, কেননা পুরোহিত মশাই একটা নিয়ে গেছে আর দুটো রেখে গেছিলো। বিছানাপত্রগুলো খুব সুন্দর ছিল, সেই জন্য আর দিও নি, আর উনি নিয়েও যাননি, যেহেতু আমাদের বাড়িতে গোপাল আছে। তো বললেন যে ওটা ইউজ করা যাবে। তো এই 3টে ছেলে আমার রেডি হয়ে গেছে, এবারে বিদায়ের পালা। কষ্ট হচ্ছে, এতদিন ধরে বাড়িতে ছিল নিজের ছেলে হিসাবে, তো আজকের বাইরে দিয়ে আসতে হবে মন্দিরেতে। তো এটা তো মেনে নিতেই হবে। তো আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। কেমন লাগছে ভিডিও অবশ্যই জানাবেন।